বাবাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন সৌমেন্দু। পূর্ব মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সৌমেন্দু অধিকারী। তার সাথে ছিলেন ওই কেন্দ্রের 3 বারের প্রাক্তন সাংসদ বাবা শিশির অধিকারী। বৃহস্পতিবার তমলুক জেলা শাসকের মনোনয়নপত্র জমা দেন সৌমেন্দু। আজকে নমিনেশন জমা দিলেন, কি বলবেন? না, নমিনেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। শিশিরবাবুকে আজকে ঢোকার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল, ছিলেন, খুব অসভ্যতা করছিলেন। শুধু শিশিরবাবু কেন, উনি আমার প্রপোজার ছিলেন, এমএলএদের সঙ্গে অত্যন্ত ইল বিহেভ করেছেন এবং ওখানে দাঁড়িয়ে থেকে উনি উস্কানি দিচ্ছিলেন ওই অফিসার। আমরা ওনার নামটা আমি ঠিক জানি না, কিন্তু উনি যে আইন দেখাচ্ছিলেন আমাদেরকে, তারপরে আমরা দেখলাম এই ক্যাম্পাসের মধ্যে পতাকা লাগিয়ে, শাসক দলের পতাকা লাগিয়ে টোটো ঘুরে বেড়াচ্ছে। টোটোর মধ্যে অচেনা লোকজন ঘুরে বেড়াচ্ছে, অথচ অনারেবল এমপি, তিনি প্রপোজার, আমাদের অনারেবল এমএলএদেরকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে অসভ্যতা, এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার। প্রশাসন এইভাবে দলদাস হয়ে কাজ করা, এই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন এবং আজকে এটা একটা পবিত্র জায়গা, এখানে গণতন্ত্রের এটা একেবারে সর্বোচ্চ স্তর, এখানে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে, সেখানেও যদি গেটের মধ্যে গেটে দাঁড়িয়ে অসভ্যতা করেন এখানকার পুলিশ অফিসাররা, এটা তো খুব আনফর্চুনেট। জয়ের ব্যবধান কিভাবে দেখছেন? না, ব্যবধান দিয়ে বলবো না, পার্টি বিজেপি জিতবে অনেক ভোটে। কাঁথি লোকসভা আসন মোদিজিকে আমরা কাঁথি উপহার দেবো, এটুকু আমি জোর কথা বলতে পারি। নমিনেশনপত্র জমা দিলেন, এরপর প্রচারটা কেমন ভাবে করবেন? প্রচার আমাদের 2 তারিখের পর থেকেই চলছে, 2রা মার্চের পর থেকেই চলছে, নাম ঘোষণার পর থেকে। আর আমরা সবসময়ই তৈরি আছি সাংগঠনিকভাবে নির্বাচনকে ফেস করার জন্য, যেরকম প্রচার চলছে ওইভাবেই চলবে। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।